দাঁড়া, তুই কোথায় গেছিলিস? শুনিসনি? তোকে কি বললাম? কোথায় গেছিলি তুই? বান্ধবীর বাড়ি। আচ্ছা, কোন বান্ধবীর বাড়ি? রিয়ার বাড়ি। ও তাই? আমি তো ফোন করেছিলাম, তুই তো ওখানে ছিলিস না। হ্যাঁ, মিথ্যা বলিস আমাকে। দেখো বাবা, শান্ত হও, আস্তে কথা বলো। হ্যাঁ, আমি মিথ্যে বলেছি। কেন মিথ্যা বললি? ওই ভিখারি বাচ্চাটার জন্য? দাঁড়া, আমার কথা এখনো শেষ হয়নি। ওই সব ভিখারি বাচ্চাকে ভুলে যা। আমি তোর জন্য বড় লোকের পৌরসভার ছেলে দেখে রেখেছি, সামনের সপ্তাহে তোকে দেখতে আসবে। বাবা, ভালো কি শুধু টাকা পয়সা থাকলেই হয়? ভালো মন্দের বিচার শুধুমাত্র কি পয়সা দিয়েই হয়? ভেতর থেকে ভালো মানুষ হতে হয়, ভালো হতে হয়। তুমি হয়তো ভালোই দেখবে বাবা। তুমি কেন বারবার বিয়ে কথা বলো? আমি কি তোমার ঘাড়ির বোঝা হয়ে গেছি? চুপ! আমার মুখে মুখে একদম তর্ক করবি না। আমি যার সাথে বিয়ে ঠিক করেছি তার সাথেই হবে। বাবা, আমি অন্য কোনো ছেলেকে বিয়ে করবো না। চুপ! আর একটা কথা না, একটা অশিক্ষিত ল্যাংড়া ভিখারির বাচ্চার সাথে নাকি আমার মেয়ে মেলামেশা করছে? চি 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 চি! চুপ! বাবা, এভাবে তুই মানুষকে অপমান করতে পারো না। যার সমাজে কোনো মান সম্মানই নেই, সে হবে কিনা অপমান? হাসালি তুই। আমি যাকে ভালোবাসি সে হতে পারে গরিব, তোমার মতো বড়লোক না, কিন্তু সে মানুষ হিসেবে সেই খাঁটি সোনা। সৎ পথে রোজগার করে, টাকা উপার্জন করে, নিজের বোনকে লেখাপড়া শেখাচ্ছে, সংসার চালাচ্ছে। আজ কোন ছেলে এমনটা করে বলতে পারবা? কি যে সংসার চালায় তা তো জানাই আছে। সারা ভিখারি বাচ্চা। একটা সত্যি কথা বলবো, ওর কিছুই নাই থাকতে পারে। আর্থিক দিক থেকে হয়তো ভিখারি, কিন্তু মনের দিক থেকে না। আসল ভিখারি সেটা হচ্ছে তুমি। দীপ্তি, মুখ সামনে কথা বলবি। কাকে ভিখারি বলছিস তুই? শেষ একটা কথা শুনে রাখ, আমি যার সাথে বিয়ে দিব তাকেই তোকে বিয়ে করতে হবে। না। চুপ! আমার মুখের উপরে কথা। আজ থেকে তোর এই বাড়ি থেকে বেরোনো বন্ধ। চল।